মেগা স্টার শাকিব খানের ১৩টি সিনেমা আর কখনোই মুক্তি পাবে না। আর এই মুভিগুলোর প্রথম ৫টি সিনেমা নিয়ে আমাদের আজকের প্রথম পর্ব। সো লেটস গো টু দ্য মেন টপিক। মেগা স্টার শাকিব খানের এমন কিছু মুভি রয়েছে যেগুলোর কোনো মুভির ৫০% শুটিং, কোনো মুভির ৭০% শুটিং, আবার কোনো মুভির ৮৫% শুটিং সম্পন্ন হয়েছে। আবার কোনো মুভি মুক্তির তারিখ ঘোষণা দিয়েও পরবর্তী পর্যায়ে আর মুক্তি পায়নি। আর মুভিগুলো যে অবস্থায় পড়ে আছে তাতে মনে হয় না এই মুভিগুলো আর কখনোই মুক্তি পাবে। মুভিগুলো মুক্তি পেলে হয়তো বা খান সাহেবের কেরিয়ারে যুক্ত হতো ভিন্ন মাত্রা। আর হাইপ বাজ ও সর্বমহলে প্রশংসার আলোকে মুক্তি না পাওয়া প্রথম ৫ সিনেমার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে অপমানের জ্বালা। অপমানের জ্বালা মুভির কাজ শুরু হয় ২০০৪ সালে। সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেন পরিচালক নূর হোসেন বলাই। মুভিতে শাকিব খানকে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০১১ সালে এটি সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পায়। পরবর্তীকালে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর মুভির মুক্তির তারিখ ঘোষণা করা হয়, কিন্তু পরিচালক নূর হোসেন বলাই মৃত্যুবরণ করলে মুভির মুক্তি স্থগিত করা হয়। আর এই মুভি আদৌ মুক্তি পাবে কিনা সেটা নিয়ে একটা সংশয় আছে। আর এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ডিরেক্টর নজরুল ইসলাম খান পরিচালিত শাকিব খান ও শাবনূর অভিনীত সিনেমা স্বপ্নের বিদেশ। ২০০৯ সালের শুরুর দিকে মুভির প্রায় ৮৫% কাজ শেষ করা হয়। মুভির মোট ৯০টি দৃশ্যের মধ্যে এখনো বাকি আছে ১৬টি দৃশ্য। দেশের বাইরে গিয়ে বরফের মধ্যে কাজের জন্য বড় বাজেট প্রয়োজন ছিল, যা প্রযোজক সেই সময় সংগ্রহ করতে পারেননি। অন্যদিকে শাকিব খান জানান বরফের মধ্যে শুটিং না করলে তিনি আর শিডিউল দিবেন না। আর এভাবেই আটকে আছে স্বপ্নের বিদেশ সিনেমাটি। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ডিরেক্টর শাফি উদ্দিন শাফি পরিচালিত মেগা স্টার শাকিব খান ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত সিনেমা প্রেম করে মরবো আমি। ২০১৩ সালের ২৩শে ডিসেম্বর শাকিব খান ও নুসরাত ইমরোজ তিশাকে পরিচালক শাফি উদ্দিন শাফি এই মুভির জন্য চুক্তিবদ্ধ করেন। ২০১৪ সালের জানুয়ারিতে মহরত অনুষ্ঠান করে এই মুভির শুটিং শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি থেকে, কিন্তু নানান জটিলতায় এই মুভির কাজ আর শুরু হয়নি। আর এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ডিরেক্টর বদিউল আলম খোকন পরিচালিত মেগা স্টার শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা রাজা হ্যান্ডসাম। ২০১৩ সালে ডিরেক্টর বদিউল আলম খোকন মেগা স্টার শাকিব খানকে এই মুভিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন এবং তার বিপরীতে চুক্তিবদ্ধ করেন অপু বিশ্বাসকে। এই মুভিতে খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল আহমেদ শরীফ ও মিশা সওদাগরের। মুভির পরিচালক ও নির্মাতা প্রতিষ্ঠান বাইস্কোপ ওয়ালা থেকে জানানো হয়েছিল মুভির কাজ শুরু হবে ২০১৪ সালের মার্চ মাসের শেষের দিকে, কিন্তু এই মুভির কাজ আর শুরু হয়নি। অ্যান্ড ফাইনালি মেগা স্টার শাকিব খানের মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলোর প্রথম পর্বের একেবারে নাম্বার 1 পজিশনে রয়েছে লাভ 2014 মুভিটি। আর এই মুভির পরিচালক ছিলেন জি সরকার। লাভ 2014 মুভির কাজ শুরু হয় ২০১৪ সালে। মুভিটির প্রযোজনা করে মেঘমালা কথাচিত্র, যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস ও নিপুণ। প্রথম ধাপে এই মুভির ৫০% কাজ সম্পন্ন হয়েছিল এবং পরবর্তী ধাপে গান সহ কিছু দৃশ্যের চিত্রায়ন হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও থাইল্যান্ডে, কিন্তু সেই কাজ আর শেষ হয়নি। আর এভাবেই আটকে আছে লাভ 2014 মুভিটি। দ্যাটস ইট ফর টুডে। আমাদের দ্বিতীয় পর্বে থাকবে মেগা স্টার শাকিব খানের মুক্তি না পাওয়া পরবর্তী 5টি চলচ্চিত্র নিয়ে আলোচনা। দেখার আমন্ত্রণ রইল। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।